আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ব্যাংক গ্যারান্টি মানির জাকাত প্রদান করতে হবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি আদান প্রদানের সিস্টেম প্রচলিত আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি যে টাকা গচ্ছিত রেখেছেন সেই টাকার মালিক আপনিই থাকবেন এবং টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে এবং এখানে যদি সুদ আসে তাহলে সেই সুদটাও এখানে আপনার নামেই যুক্ত হবে। তবে যতদিন পর্যন্ত এটা গ্যারান্টি হিসাবে বা সিকিউরিটি হিসাবে থাকবে ততদিন আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। আপনি অন্য কারোর সাথে কোনো একটা ডিল করলেন বা লেনদেন করলেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের টাকাটাকে সিকিউরিটি হিসাবে অথবা গ্যারান্টি হিসাবে তার আস্থা অর্জনের জন্য সেটা আপনি দেখালেন, শো করলেন। তো এক্ষেত্রে ওই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আপনার মালিকানাধীনই থাকবে এবং সুদও আপনার অ্যাকাউন্টেই আসবে। তবে ওই সময়টাতে, অর্থাৎ যতদিন পর্যন্ত এটা গ্যারান্টি আকারে থাকবে, সিকিউরিটি আকারে থাকবে, ওই সময়টাতে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকার জাকাত আপনাকে আদায় করতে হবে কি না? হ্যাঁ, অবশ্যই এই টাকার জাকাত আদায় করতে হবে, কারণ এই টাকাটা যদিও আপনি নাকি সিকিউরিটি হিসাবে বা গ্যারান্টি হিসাবে অন্যের ক্ষেত্রে আপনি অন্য কোনো কারোর সাথে গ্যারান্টি হিসেবে আপনি রেখে দিয়েছেন, উত্তোলন করছেন না বা করতে পারছেন না, কিন্তু টাকার মালিক কিন্তু আপনি নিজেই। অতএব এই টাকার জাকাতও আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সিকিউরিটির যে অর্থ, সে অর্থের জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে যতদিন এই টাকার মালিক আপনি থাকবেন। হ্যাঁ, যদি এই টাকার মালিকানা আপনি যে বিষয় নিয়ে গ্যারান্টি দিয়েছেন সেক্ষেত্রে আপনি যদি ব্যর্থ হলেন এবং আপনার টাকাটা মালিক উনি হয়ে গেলেন, তো সেক্ষেত্রে আপনার আর জাকাত দিতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।